অভ্যুত্থান সংবিধানকে হিট করে না করে, কিন্তু অভ্যুত্থানের পরে যে পরিস্থিতি হলো অসাংবিধানিক পরিস্থিতি, অভ্যুত্থানের পরে সংবিধান মানার সুযোগ আছে না। অভ্যুত্থানের পরে রাষ্ট্রপতির সাথে সবাই যখন বসেছেন, রাষ্ট্রপতি আমরা সংবিধানের বাইরে গিয়ে আবার সংবিধানে ফেরত আসলাম। 106 অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের অ্যাফিলিয়েট ডিভিশনের পরামর্শ নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যবস্থা তিনি করতেন। রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া আপনি আমাকে বলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যখন পালিয়ে গেলেন, প্রধানমন্ত্রীকে আপনি আনবেন কিভাবে তার পরামর্শের জন্য? তার মানে আপনি সংবিধানের বাইরে গেছেন। প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি সংবিধানের বাইরে গেছেন, নাই তো, ব্যবস্থা তো নাই, ব্যবস্থা নেই, সংবিধানের বাইরে আপনি এইটাই আপনাকে তখন বাস্তবতা, এটা আপনাকে মানতে হয়েছে। সংবিধানের বাইরে গেছেন, যেহেতু সংবিধানে নাই, ডক্ট্রিন অফ নেসেসিটিতে আপনাকে মানতে হয়েছে। ডক্ট্রিন অফ নেসেসিটি সংবিধানের ভিতরে, হ্যাঁ, ডক্ট্রিন অফ নেসেসিটি, আপনি সংবিধানের বাইরে গেছেন না। ডক্ট্রিন অফ নেসেসিটিতে আপনি বের করেছেন, রাস্তা বের করছেন যে সংবিধানের মধ্যে থেকে আপনি আরেকটা পথ কিভাবে বের করবেন সংবিধানের ভিতরে থাকা যায়। এইটার নাম হচ্ছে 106। তারপরে আপনি একটা সাংবিধানিক সরকারে ফেরত আসছেন। সাংবিধানিক সরকারে ফেরত এসে আপনি সংবিধান অনুযায়ী আপনি শপথ নিয়েছেন। সংবিধান অনুযায়ী 148-এর 3 অনুযায়ী আপনি শপথ নিয়েছেন, এবং তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টার যে শপথনামা, সেই শপথনামা অনুযায়ী তত্ত্বাবধায়ক প্রধান উপদেষ্টার শপথ নিয়েছেন, উপদেষ্টাদের যে শপথনামা সেই অনুযায়ী আপনি শপথ নিয়েছেন। দেন আপনি আবার সংবিধান অনুযায়ী চললাম। তো এখন আমার কথাটা হচ্ছে যে এরপরে যে রাষ্ট্রপতিকে দিয়ে যে আপনি অধ্যাদেশ সই করিয়েছেন, গণভোট অধ্যাদেশ, এই অধ্যাদেশটা 119 অনুচ্ছেদ অনুযায়ী, 119 অনুচ্ছেদে 118 থেকে নির্বাচন হয়েছে, জুলাই অধ্যাদেশ অনুযায়ী নাকি সংবিধান অনুযায়ী? সংবিধানের 118 থেকে 126 অনুচ্ছেদ অনুযায়ী হচ্ছে নির্বাচন হয়। 119 অনুচ্ছেদে আছে সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন। এখানে গণভোট নির্বাচন আয়োজনের কোনো ব্যবস্থা নাই। মোশাররফ ভাই, আমি বোঝার জন্য বলতেছি, আপনি যে বলছেন যে সংবিধানের ভিতরে তো আমরা আছি, তাহলে প্রশ্ন হলো, আমরা যে সংবিধানের ভেতরে থেকে নির্বাচনটা করলাম, সেই নির্বাচনটা কি সংবিধানের অধীনে হয়েছে নাকি জুলাই সনদের অধীনে হয়েছে? সংবিধান অনুযায়ী হয়েছে। কিভাবে আমি আপনাকে বলি, 67 খুলে দেখেন। হ্যাঁ, 67 খুলে দেখেন, 67 খুলে দেখবেন খ অনুযায়ী 67 খ দেখুন আপনার এখানে 67 খ, যদি কেউ একাধিক্রমে 90 দিন অনুপস্থিত থাকেন তাহলে তার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যাবে, সবার সদস্যপদ বাতিল হয়ে যাবে। আর এটা অটোমেটিক নাকি অটোমেটিক না, ঘোষণা করতে অটোমেটিক। আচ্ছা। আর হচ্ছে যদি সংসদ ভাঙ্গিয়া যায়, তো এখানে সংসদ ভাঙ্গিয়াও গিয়েছে, আবার সংসদ সদস্যদের পদ অটোমেটিক্যালি শূন্য হয়ে গিয়েছে, দুইটাতে। দেন বাংলাদেশের নির্বাচন কমিশন 119 অনুচ্ছেদ অনুযায়ী তিনি নির্বাচনের আয়োজন করেছেন। দ্যাট ইজ ভেরি মাচ কনস্টিটিউশনাল। কিন্তু গণভোট আয়োজনের কনস্টিটিউশনাল পাওয়ার নাই নির্বাচন কমিশনের। এই জন্য নির্বাচন কমিশনে গণভোট আয়োজন করতে গেলে একটি সংশোধনী দরকার, সংবিধানের সংশোধনী দরকার, যেটা 119 অনুচ্ছেদ সংশোধন করতে হবে। 119 অনুচ্ছেদ সংশোধন করার ক্ষমতা অধ্যাদেশের মধ্যে দিয়ে নাই। তো ফর দ্যাট রিজন আমি আপনাকে বলছি যে গণভোটটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে আপনি জুলাই সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 25, রাষ্ট্রপতি আর আদেশ জারির ক্ষমতা নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি এই দুটা বিষয়। আর আমরা শুরু থেকেই বলছিলাম, 2025 সাল থেকে বলছিলাম, জুলাই সনদটা হবে একটি সোশ্যাল কন্ট্রাক্ট, আমাদের একটা রাজনৈতিক দলগুলির মধ্যে একটা কন্ট্রাক্ট। আমরা যেই ক্ষমতায় যাই সেই বাস্তবায়ন করব। এইরকম জোর জবরদস্তির কোনো কন্ট্রাক্ট, জোর জবরদস্তির কোনো চুক্তি এটা বাস্তবায়িত হয় না। কারণ আমরা 48টা অনুচ্ছেদের মধ্যে কেউ বলেন 28টা, কেউ বলেন 30টা, আমরা সবাই একমত হয়েছে। আপনি আসিফ নজরুল এসে বললেন কি, যে বললেন যে আপনারা সবাই একমত হয়ে একটা প্রপোজাল আমাদেরকে দিবেন 7 দিনের মধ্যে, আর নাহলে আমরা যা খুশি একটা লিখে দিব। তারপরে তিনি 7 দিন পরে এসে 84টা ধারা লিখে দিলেন। এই যে জবরদস্তি, এই যে প্রতারণা,
এই যে জালিয়াতি, এটা তো বাস্তবায়নের দায়িত্ব বিএনপির নাই। বিএনপি যে 28টা বা 30টার সাথে একমত হয়েছে সেইটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। আর সে যে ইস্তিহারে যেটা বলেছে, সে ওপেনলি বলেছে নির্বাচনের আগে আমি এই বিষয়ে একমত হয়েছে, এইগুলি আমি পালন করব, আর যেগুলি আমি একমত হইনি এইগুলি আমি পালন করব না। বাংলাদেশের জনগণ তাকে 2/3 মেজরিটি দিয়েছে দেশের দায়িত্ব পালনের জন্য, এই জন্য সে যেটুকুন সে ইস্তিহারে দিয়েছে সেই ইস্তিহারটুকু পালন করে।